হ্যালো ভিউয়ার্স, আমি পলাশ বিশ্বাস। আজ আমরা যাচ্ছি মুরাপাড়া জমিদার বাড়ি। এই মুহূর্তে আমরা নতুন বাজারে আছি। নতুন বাজার থেকে মুরাপাড়া রূপগঞ্জ পর্যন্ত ডাইরেক্ট কোনো গাড়ি যায় না, তাই আমাদের ভেঙে ভেঙে যেতে হবে। এখান থেকে লেগুনা রিক্সা এবং অটো রিক্সায় করে বেড়াইত বালু নদী পর্যন্ত যাওয়া যায়। সো আমরা এই মুহূর্তে লেগুনাতে করে বেড়াইতের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এবং আমার সামনের যে রোডটি দেখতে পাচ্ছেন এটা ভাটারা রোড, এবং আমার বাম পাশের যে অংশটি দেখতে পাচ্ছেন এটা মন্দিরের, অর্থাৎ ভাটারা মন্দির, ভিতরে ভাটারা মন্দির অবস্থিত। এবং ডাইন সাইডের যে অংশটি দেখতে পাচ্ছেন এটা সোলমাইদ এরিয়া, অর্থাৎ আমার সামনের যে মোড়টি আসবে এই মোড়টি ভাটারা সোলমাইদ মোড়। এবং আমরা যে এই মুহূর্তে যে রোডটিতে আছি এটা 100 ফিট রোড। সো গাইস, এই মুহূর্তে আমরা ভাটারা মোড় অতিক্রম করে সাইদনগর, অর্থাৎ 100 ফিট সাইদনগর রোডের দিকে প্রবেশ করছি। এবং সামনে যে গেটটি দেখতে পারবেন অর্থাৎ সামনের এই গেটটি 300 ফিট ঢোকার প্রবেশদ্বার। অর্থাৎ আমার হাতের বাম সাইডের যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি বসুন্ধরা ঢোকার প্রবেশদ্বার। এবং সামনের যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি সাঁতারকুল, অর্থাৎ এখান থেকে কাঁঠালদিয়া, ইসাপুরা এবং বিভিন্ন জায়গায় আগে নৌকা চলাচল করত। সো ভিউয়ার্স, যাওয়ার সময় আমরা ইউআইইউ ইউনিভার্সিটির সঠিক ভিউটা নিতে পারিনি, তাই এটা আসার সময় ভিউটা নেওয়া হয়েছে। সো এটা যাওয়ার সময় হাতের ডাইন সাইডে 100 ফিট রোডের ইউআইইউ ক্যাম্পাস। সো গাইস, ইউআইইউ ইউনিভার্সিটি পাশ দিয়ে সাঁতারকুল ক্যানেল, অর্থাৎ সাঁতারকুল খাল অবস্থিত। এবং সাঁতারকুল খালের ওপারের যে অংশটা, এই অংশটার নাম সেফটিবিন। অর্থাৎ এই যে পার্কটা দেখতে পাচ্ছেন এই পার্কটার নাম সেফটিবিন পার্ক। এই পার্কে বিভিন্ন ধরনের রাইডের সুব্যবস্থা আছে, অর্থাৎ কেউ যদি রাইড করতে চান তাহলে এখানে বিকালবেলা বিভিন্ন ধরনের রাইডের সুব্যবস্থা আছে। এবং হাতের বাম পাশের যে স্থানটা দেখতে পাচ্ছেন এটা কাঁঠালদি, এই অংশটার নাম কাঁঠালদি। এবং এখানে বিভিন্ন ধরনের প্রবাসী, অর্থাৎ আমেরিকান প্রবাসী বা বিভিন্ন ধরনের প্রবাসীর এখানে নির্মাণ করেছে বিলাসবহুল বাড়ি, অর্থাৎ যেটা আমি লেগুনার ড্রাইভারের থেকে শুনেছি। সো এই যে বাড়িটি নাকি কোনো এক প্রবাসী নির্মাণ করেছেন। সো এখান দিয়ে বিভিন্ন ধরনের গ্রুপ বা কোম্পানি তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করেছে। সো গাইস, যে প্রজেক্টগুলো আই ক্যাচিং ভিউ। সো প্রত্যেকটা প্রজেক্টের সামনে বিভিন্ন ধরনের ফুলের বাগান করা হয়েছে, যা দেখতে আসলে অসাধারণ। সো আমার বাম পাশ দিয়ে যে রোডটা গিয়েছে এই রোডটা কাঁঠালদি প্রবেশ করার রোড। সো আপনারা যদি কেউ এই রোডের ভিতরে যান তাহলে কাঁঠালদি যে গ্রামটা আছে এই গ্রামটার অরিজিনাল ভিউটা পাবেন। এবং বড় বড় যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর বিভিন্ন ধরনের প্লট প্রজেক্ট, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের প্লট প্রজেক্ট রেডি আছে। অর্থাৎ এখানে প্লট কেনাবেচা করার জন্য বিভিন্ন ধরনের কোম্পানি এখানে তাদের কোম্পানি ইনভেস্ট করেছে। সো ভিউয়ার্স, এই পিছনের যে অংশটা দেখতেছেন এই অংশটা ব্যারাইড, এবং এই পাশের যে অংশটা দেখতেছেন এই পাশের অংশটা 300 ফিট রোড চলে গেছে। এবং আমরা এখন যে রোডে আছি এটা 100 ফিট রোড। সো গাইস, আমরা এখন আছি ব্যারাইড ঘাট, বালু নদী।
এই যে আমার পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা বালু নদী এবং সো গাইস, বালু নদীটি বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী। এই নদীটির দৈর্ঘ্য 44 কিলোমিটার এবং প্রস্থ 79 মিটার। এই নদীটি দেখতে অনেকটা সর্পিলাকার। এই নদীটির উৎস বা উৎপত্তি পারুলী নদী থেকে এবং এই নদীটি মিলিত হয়েছে শীতলক্ষা নদী। ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের অভাবে নদীটি মরা নদীতে পরিণত হয়েছে। প্রচণ্ড খরস্রোতে এই নদীটি বর্তমানে প্রায় 6-7 মাস। সো গাইস, এই মুহূর্তে আমরা বালু নদীর উপরে অবস্থান করছি এবং পাশে যে নদীটা আছে এটাই সেই বালু নদী এবং ওই পাশের যে অংশটা দেখতেছেন ওটা নারায়ণগঞ্জ, রূপগঞ্জ এবং এই পিছনের যে অংশটা দেখতেছেন এই অংশটা আপনার বেড়াইদ, এটা ঢাকার মধ্যে অবস্থিত এবং ওই পাশের অংশটা নারায়ণগঞ্জে অবস্থিত। অর্থাৎ এই ব্রিজটা নারায়ণগঞ্জ এবং ঢাকাকে একত্রিত করেছে।